মুহূর্তে যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে যমুনা সেতু, এবং যমুনা নদীর উপরেই কিন্তু এই যমুনা সেতু অবস্থিত, এবং এই যমুনা সেতুতে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে পিছনে যে জায়গাটি রয়েছে সেই জায়গাটি আসলে পুরোটা একেবারে যমুনা নদীতে চর পড়ে আছে, এবং এই চর যমুনা নদীতে পানি নেই বললে চলে, এবং বাংলাদেশের কৃষি খাত আসলে দিন দিন ধ্বংসের পথে যাচ্ছে। এবং যেটি দেখছি যে আমরা ভারতীয় পণ্য বয়কট করা বাংলাদেশের জনগণের জন্য কতটা যুক্তিযুক্ত এই নদী দেখলেই আপনারা বুঝবেন। একসময় এই নদীতে জেলেরা মাছ ধরতো এবং বিশাল নদী গর্ভ ছিল এটি। পদ্মা, মেঘনা এবং যমুনা প্রত্যেকটি নদীতেই কিন্তু এই রকম বড় বড় চর পড়েছে। এটি কিন্তু নদীর একেবারে মাঝামাঝি জায়গা। আমি যেটি আপনাদেরকে দেখাচ্ছি, যমুনা সেতুর উপর দিয়ে যাওয়ার সময় যারা উত্তরবঙ্গে যাতায়াত করেন কিংবা ঢাকায় আসেন উত্তরবঙ্গ থেকে, তারা আসলেই ডান পাশেই দেখতে পারবেন আসার সময় যে এইরকম বড় চর পড়ে আছে, এইখানে কোনো পানি নেই, নদী শুকিয়ে যাচ্ছে। কেন যাচ্ছে? ভারতকে কেন বয়কট করতে হবে এবার বুঝতে পারছেন। 54 নদীতে বাদ দিয়ে যেই আন্তর্জাতিক সীমারেখার যেই আইন সেটি লঙ্ঘন করেছে ভারত, এবং আমাদের দেশের কৃষিকে ধ্বংস করে দিচ্ছে। দেখেন, বাংলাদেশে কৃষি উৎপাদন কমে যাচ্ছে, দিন দিন ধানের উৎপাদন কমে যাচ্ছে। কৃষকরা খরায় প্রতি বছর লস দিতে দিতে তারা নিঃস্ব হয়ে যাচ্ছে এক পর্যায়ে। দেখেন, বাংলাদেশে পেঁয়াজ উৎপাদন হচ্ছে না, কিন্তু আমাদেরকে সেই পেঁয়াজ ইন্ডিয়া থেকে আমদানি করে আনতে হচ্ছে। শুধুমাত্র পেঁয়াজ না, আরও অনেক কিছু ভারত থেকে আমদানি করে বাংলাদেশে আনতে হয়। এটি শুধুমাত্র কাঁচামাল, এবং ভারতীয় অনেক পণ্যে বাংলাদেশ আসলে সয়লাভ। বিকল্প পণ্যও কিন্তু বাংলাদেশে রয়েছে। ভারতকে আপনি কেন বয়কট করবেন না, যারা বাংলাদেশের কৃষি খাতকে ধ্বংস করেছে এবং বর্ষার সময় আমাদেরকে ডুবিয়ে মারে। 2022-এ সিলেট, সুনামগঞ্জ, নিম্ন অঞ্চলে যেইভাবে প্লাবিত হয়েছিল, মানুষের বাড়ি ঘর যেভাবে ধ্বংস হয়েছিল, সেটি কিন্তু আমরা স্বচক্ষে দেখেছি। তবুও আমাদের এখন এই মুহূর্তে একমাত্র উপায় হচ্ছে ভারতীয় পণ্য বয়কট করা, এবং যেই ক্যাম্পেইন চলছে সেই ক্যাম্পেইনকে আরও কিভাবে অগ্রসর করা যায় সেই দিকে লক্ষ্য রাখা, এবং বাংলাদেশি পণ্য আপনারা সবসময় ক্রয় করবেন সব জায়গা থেকে, এবং মানুষকে সচেতন করবেন। দেখেন কি রকম চর পড়ছে, একটা নদী, যেই নদীতে জেলেরা মাছ ধরতো, মাছ আহরণ করত, যেই নদীর দিয়ে পানি আসতো এবং সারা দেশে এই পানি ছড়িয়ে পড়তো, উপনদী, নদী, শাখা নদী, সবগুলো জায়গায় এই নদীর পানিগুলোই কিন্তু ছড়িয়ে পড়তো, এবং কৃষকরা স্বাচ্ছন্দ্যে চাষাবাদ করত এবং সেই জায়গা থেকে কিন্তু প্রফিট করত। কৃষি খাত উন্নতির দিকে ধাবিত হচ্ছিল। কিন্তু ভারত এই আন্তর্জাতিক সীমারেখাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারা অযৌক্তিকভাবে যে বাঁধগুলো নির্মাণ করেছে, এবং সেই জন্য বাংলাদেশে খরার সিজনে কোনো পানি তারা দিচ্ছে না, এবং বর্ষার সিজনে তারা এই বাংলাদেশে সবগুলো বাঁধ খুলে দিয়ে এরপর পুরো বাংলাদেশকে প্লাবিত করে ফেলে।